সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হয়, সেটি করলেও কেন আমাদের দাবিটি সম্পূর্ণ হচ্ছে না? কারণ আমরা দাবি করছি সরকারি চাকুরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটাগুলোকে বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম ও যৌক্তিক মাত্রায় কোটা রেখে সংসদে সেটি আইন পাশ করে সেটিকে আইন পাশ করা যেতে পারে। আইন পাশ করতে হবে। আমাদের কথাটা হচ্ছে যে আমরা যেটি বলছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডে আমাদের দাবি। এখন 2018 সালের যে পরিপত্র সেটি কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়ে, অর্থাৎ নবম গ্রেড থেকে 13তম গ্রেড। তাহলে সেটি যদি বহালও হয়, আমাদের যে দাবিটি আমরা যে এক দফা এক দাবি নিয়ে করছি সকল গ্রেডের, সেটি কিন্তু পূরণ করছে না। ঠিক এই জায়গা থেকে আসলে শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয়, বরং আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত, তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি, এবং তারা যদি একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে আমাদেরকে একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। এ পর্যায়ে আমাদের আগামীকালকের কর্মসূচি এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। আপনি শেষ লাইনটা যেটা বললেন এটা আরেকবার একটু রিপিট করবেন। আপনি বলেন শেষ লাইনটা যেটা বললেন। শেষ লাইন আমরা যেটা বলেছি যে যেহেতু আমরা আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে, তাহলে নির্বাহী বিভাগ থেকে যদি একটি লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয়, তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। জি, আমরা প্রশ্ন শেষে আবার প্রশ্ন নিব। আমি আবার বলছি, এ পর্যায়ে আমাদের আগামীকালকের যে কর্মসূচি এবং সার্বিক বিষয় আলোচনা করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আপনারা সকলেই জানেন যে আমরা হাইকোর্টের যে রায় হয়েছে 5ই জুন, সেদিন থেকে আমরা আন্দোলনে আছি এবং 1 জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে। এখানে একটি জিনিস স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেনি, বরং হাইকোর্টের রায় এবং সরকারের যেই নিশ্চুপ ভূমিকা, সেই নিশ্চুপ ভূমিকার ফলে কিন্তু এই আন্দোলনের